ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ যদি স্বামীর আনুগত্য করার কারণে জান্নাত দিতে পারে, আমরাও স্বামীর আনুগত্যশীলা হয়ে জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, হাদিস থেকে বলছি, হযরতে ফাতেমাতুজ জোহরাকে বিশ্বনবী একবার বললেন, মা ফাতিমা, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে, সে হচ্ছে এক কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমরা দেখি নেত্রী এবং সর্দারিনী সবচাইতে আগে থাকে, তারপরে কর্মী যারা পেছনে থাকে। আমি যদি জান্নাতের নেত্রী হয়, আমি তো আগে যাব জান্নাতে, তারপরে আমার পেছনে কর্মীরা। কিন্তু আমার আগে আমার কর্মী যাবে জান্নাতে, সে কর্মী আবার কেমন? নবীজি ডাক দিয়ে বললেন, মা ফাতিমা, তার আমল আখলাক একটু দেখো। ফাতেমাতুজ জোহরা গেলেন, কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ ছিল, কে? হযরতে ফাতিমা বলে, আমি নবীর মেয়ে ফাতিমা এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই। বাড়ির ভেতরে আওয়াজ এলো, নবীর মেয়ে ফাতিমা এসেছেন, আমারও মনে চাই দেখা করার জন্যে, কিন্তু আমার স্বামী এসে কাঠ কাটতে, বাজারে বিক্রি করতে, তার কাছে কোনো অনুমতি আমি নেই নাই। স্বামীর অনুমতি ছাড়া দেখা করা আমার দ্বারা সম্ভব না। আপনি ফিরে যান, কালকে আসবেন। সম্মানিতা মা বোনেরা, আমার যতটুকু ধারণা, বাংলাদেশে যদি এভাবে স্বামীকে মেনে মহিলারা জীবন চালায়, এ বাংলাদেশের কোনো পরিবারে বিন্দু পরিমাণ অশান্তি থাকার কথা না। আপনাদের জীবন তৈরি করা দরকার। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দেখে দেখে ভিডিও পরিচালনার সম্পাদক ফিরে গেলেন হযরতে ফাতেমা। দ্বিতীয় দিন আসলেন, ধারা বর্ণনায় হোসাইন ডাক দিয়ে বলে, মা, কালকে কোথায় গিয়েছিলে, আজকে আমাকে নিয়ে যাও। পরিবেশনায় বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হোসাইন বলে, মা, কালকে মনে হয় তুমি এই জায়গায় এসেছিলে। ভেতর থেকে আওয়াজ দিল, বোন আমার। পুরুষ কণ্ঠের একটা আওয়াজ পেলাম, বলে, এটা আমার সন্তান হোসাইন। মেয়েটি জবাব দিচ্ছে, কাঠুরিয়ার স্ত্রী জামিলা ডাক দিয়ে বলে, বোন আমার, আপনার সাথে দেখা করার অনুমতি আমাকে স্বামী দিয়েছে, আপনার সন্তানের সাথে দেখা করা লাগবে, এই অনুমতি আমি পাইনি। আপনি দয়া করে ফেরত যান, কালকে আসবেন। তৃতীয় দিন যখন এসেছে, হাসান ডাক দিয়ে বলে, মা, হোসাইনকে কালকে কোথায় নিয়ে গিয়েছিলে, আজকে আমারে নিয়ে যাও। সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতিমা। হযরতে হাসান বলে, মা, কালকে হোসাইনকে তুমি এই জায়গায় নিয়ে এসেছিলে। কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা ডাক দিয়ে বলেন, নবীর মেয়ে ফাতিমা, আজকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ পেলাম নতুন, এটাকে বলে, আমার বড় সন্তান হাসান। আমারে মাফ করেন, আপনার সাথে আর ছোট্ট হোসাইনের সাথে দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে, কিন্তু বড় সন্তান হাসানের সাথে দেখা করার অনুমতি আমার নেই। আপনি ফিরে যান, কালকে আসবেন। হযরতে ফাতিমা এবার একা আসলেন। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে ঘরের বারান্দায় একটা দড়ি, সুন্দর একটা দাও রাখা আছে, আর একটা বেত। জিজ্ঞাসা করলেন, বোন আমার, এগুলো দিয়ে কি করেন? বলে, দড়ি রেখে দিয়েছে এই জন্যে, আমার কোনো আচরণে যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলবে। স্বামীর যদি রাগ আমার উপরে না হয়, আমাকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য এই বেত দিয়ে আঘাত করে সংশোধন করে দেবে। 3 নম্বরে যদি স্বামী আমি সন্তুষ্ট করতে না পারি, এ দাও রেখেছি, আমাকে দুনিয়া থেকে
কেটে বিদায় করে দেবে, কারণ স্বামীর অসন্তুষ্টি নিয়ে দুনিয়ায় আমি থাকতে চাই না। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আমার আব্বা জান্নাতের সুসংবাদ কেন দিয়েছে আমি বুঝতে পেরেছি। চলে গেলেন বাবার কাছে, ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমার আগে যাবে কি করে এটা আমি বুঝি না। আল্লাহর নবী বলেন, মা ফাতিমা, স্মরণ করো তোমার বাড়িতে 3 দিন খাবার ছিল না, আমি নবী গিয়েছিলাম তোমার বাড়িতে, ক্ষুধার যন্ত্রণায় কাতর অবস্থা, সালামের উত্তর পর্যন্ত দিতে পারছিলে না। 3 দিনের না খাওয়া সন্তান আমার, বিবাহের সময় যে একটা ওড়না দিয়েছিলাম উপহার হিসাবে, ওড়নাটা স্বামী হযরতে আলীর হাতে তুলে দিয়ে বাজারে পাঠিয়েছিলে, মনে পড়ে? বলে, আব্বা আমার মনে পড়েছে, তুমি যে ওড়নাটা বিক্রি করার জন্য স্বামীর কাছে দিয়েছিলে, হযরতে আলী বাজারে নিয়ে 6 দিরহামে বিক্রি করার পর বাড়ির দিকে ফেরত আসার সময় একটা ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী, আমিও 3 দিন খাবার খাইনি, দয়া করে আমাকে কিছু দাও। হযরতে আলী কোরআনের আয়াত মনে করে পড়ে গেল, ওয়াম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেন, কোন সাইল, কোন ভিক্ষুক যদি কিছু চায়, কিছু না কিছু তারে দাও। আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকালেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি একটা নেকির কাজ করো, মহান আল্লাহ ওটা বৃদ্ধি করে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। হযরত আলী কোরআনের আয়াতের দিকে তাকিয়ে 6 দিরহাম দান করে দিলেন। তার বিশ্বাস, মহান আল্লাহ দুনিয়াতে আমাকে 6 × 60 গুণ অবশ্যই বৃদ্ধি করে দেবেন। দুনিয়াতে যদি নাও পায়, আখিরাতের ময়দানে এটা তোলা থাকবে। মাথা নিচু করে বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ তাকিয়ে দেখে জব্বা গায়ে, পাগড়ে মাথায়, সাদা জামা গায়ে দিয়ে, লাল একটা উট নিয়ে হযরতে আলীর সামনে দাঁড়িয়ে একটা লোক। ডাক দিয়ে বলে, ভাই, আমি মদিনার আকিক নামক বাজারে নতুন, আপনি দয়া করে আমার উটটা কিনে নেন, বিক্রি করে দেন। হযরতে আলী বলে, কি দিয়ে কিনবো, আমার কাছে তো টাকাই নেই। বলে, আপনি বাকিতে কিনে বিক্রি করে আমার আসল টাকা ফেরত দেবেন। হযরতে আলী 100 টাকায় বাকিতে কিনে নিলেন। বাজারে নেওয়ার পরে দেখে ঠিক ওই রকম আর একটা মানুষ দাঁড়িয়ে আছে। বাজারে নেওয়ার পরে জিজ্ঞাসা করে, আলী, এ উটের দাম কত? হযরতে আলী বলে, আপনি বলেন। একবারেই বলেছে 160 দিরহাম। কথা না বাড়িয়ে বিক্রি করে দিলেন। প্রাপককে তার 100 টাকা দিয়ে বাকি আছে 60 দিরহাম, 60 টাকা। আল্লাহর ঘোষণা ছিল, একটা নেকির কাজ যদি দুনিয়ায় কেউ করে, মহান আল্লাহ কমপক্ষে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। 6 × 10 = 60 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাকে দিয়েছেন। 60 টাকার খাবার কিনে বাড়িতে যাচ্ছেন। এখন 6 টাকার খাবার যা হবে, 60 টাকার খাবার তার চাইতে কমপক্ষে 6 গুণ বেশি হবে। বাড়িতে নেওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা খুশি হওয়ার কথা, আনন্দ পাওয়ার কথা, যে ওর না মনে হয় লাভে বিক্রি হয়েছে। কিন্তু না, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাড়ির ভেতরে প্রবেশ করবেন না। ওড়না দিয়েছিলাম একটা বিক্রির জন্যে, খুব বেশি হলো 4-5 টাকা দাম হবে। আপনি যে খাবার নিয়ে এসেছেন, তো 50-60 টাকার খাবার। আপনি অবশ্যই কোনো অবৈধ ইনকাম করেছেন। আগে জবাব দেন, তারপরে বাড়িতে প্রবেশ করেন। আমার মা বোনেরা, এ পাবনায় যারা বসবাস করেন, স্বামী যখন আসবে বাড়িতে, যে বিষয়গুলো নিয়ে, স্বামীর ইনকাম প্রতি মাসে 10,000 টাকা,
যদিও 50,000-এর উপরে উপায় করে, অবশ্যই বুঝতে হবে তার উপায়ের ভেতরে ভেজাল আছে। ফাতেমার মতো আপনি আনন্দিত না হয়ে যদি জিজ্ঞাসা করেন স্বামী ভিডিও পরিচালনার আপনার বেতন তো সম্পাদনা প্রতি মাসে 10,000, আলী আহমদ তা আপনি আকবর। যা নিয়ে আসেন এ তো 50-60,000-এর উপরে, আমি এ টাকা আপনি অ্যাডভোকেট পান কোথায়? আজহারুল ইসলাম। তাহলে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন পরিবেশনায় ফাতেমার সাথে তানভীর জান্নাতে সেন্টার, থাকতে দেবে। মোবাইল আল্লাহর নবী বলেন, কোন স্বামী 0171 স্ত্রী যদি স্বামীকে 06 দিনের পথে 40 হকের পথে ন্যায়ের পথে চালানোর জন্য উদ্বুদ্ধ করে, চেষ্টা করে, কিয়ামতের দিন ওই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে ফাতেমার সাথে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ।